অনেক স্টুপিড মামলা দেওয়া হয়, যে মোবাইল মোবাইল চুরি মামলা। আমার কেন পাসপোর্টে ২ টা বয়স। ওই যে আসিয়া যে ধর্ষণ হলো মেয়েটাকে, ধর্ষণ করা, তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী, উনি কিন্তু পাশে তখন দাঁড়িয়েছিলেন। আমি চাই সেনাবাহিনীতে আর্মি চিফ একজন নারী হোক, এনার্জি কমিশনে একজন নারী আসুক। এই দেশে তো ধরেন নারী হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন, নারী বিরোধী দলের নেতা ছিলেন, নারী আপনার স্পিকার ছিলেন। তারপরেও আমি মনে করি আরও প্রয়োজন। হ্যাঁ, মানে ব্যালেন্স হওয়া দরকার। এখন যেমন নারী, আপনি কোনো লিডার নেই, এখন আপনার প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। আমি চাই সেনাবাহিনীতে আর্মি চিফ একজন নারী হোক, এনার্জি কমিশনে একজন নারী আসুক। আহ, এগুলো দরকার আছে, এগুলো প্রয়োজন আছে ডেফিনেটলি। পলিটিক্সে আরও নারী আসুক, হ্যাঁ, পার্লামেন্টে আরও নারী আসুক। এটা এটা খুবই প্রয়োজন। বাধা বাধা তো উঠতে বসতে সব জায়গায় বাধা নারীদের। কিন্তু নারীরাই আবার প্রোটেকশন দিচ্ছে, নারীরাই আবার ফাইট করছেন। আমাদের প্রোটেকশন আমাদেরই দিতে হয়, কারণ নারীরা যখন দেখা যাচ্ছে যে থানায় যাচ্ছে কোনো কেস নিয়ে, কেসটা ঠিকমতো আসলে টেক কেয়ার করা হচ্ছে না। প্রশাসনকে আরও ওদিকে মনোযোগী হতে হবে নারীদের প্রতি। তারপরে হচ্ছে নারীরা ঘর থেকে বের হলে দেখবেন যে তারা এই যে লাঞ্ছিত হচ্ছে, তারা ধর্ষিত হচ্ছে, তাদের সিকিউরিটি কোথায়? তাদের সিকিউরিটি দিতে হবে। আপনার আপনার মনে আছে যে ওই যে আসিয়া যে ধর্ষণ হলো মেয়েটাকে, ধর্ষণ করা, তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী, উনি কিন্তু পাশে তখন দাঁড়িয়েছিলেন, তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। এরকম প্রত্যেকটা ধর্ষণ যেগুলো হচ্ছে এখন দেশে, দেখেন একেবারে তো সব কিছু বন্ধ করা যাবে না, বাট ডেফিনেটলি খুব স্ট্রং ল এনফোর্স করতে হবে। আর হচ্ছে প্রত্যেকটা ধর্ষিত মেয়ে, নারী, মা, বোনদের পাশে থাকতে হবে আমাদের। সরকার যেন এটা করেন, আমি এটা মনে করি। এটা ছিল প্রাসাদ ষড়যন্ত্র। তার কারণ কি জানেন? ওটা হচ্ছে ২০ বছর আগের কথা তো। আম এগুলো কথা আসলে আমি ভুলে যেতে চাই। কারণ এগুলো আসলে অনেক পেইনফুল মেমোরিজ আমার জন্য। কারণ আমি তো অনেক ট্রমার ভিতর দিয়ে গিয়েছি। আ তখন হচ্ছে রওশন এরশাদ এগুলো করিয়েছিলেন। তো এটা প্রাসাদ ষড়যন্ত্র ছিল। এরশাদ সাহেবের পার্টিতে আমি তখন নতুন, আমি অনেক ইয়াং, আমার বয়স তখন ২০ বছর আগে আমার বয়স কত ছিল? ৩০-৩১ বছর বয়স ছিল। তো আমি যে স্পিডে, এই জেনজিরা যেভাবে পলিটিক্স করছে, তখন আমার বয়স অনেক কম ছিল। আমার মধ্যে অনেক স্পিড ছিল। আমি যে পলিটিক্সগুলো করতে চেয়েছিলাম, যেভাবে জাতীয় পার্টিকে মানে আমি নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, এটা তখন রওশন এরশাদের এবং তার সাথে যারা যে গ্রুপটা ছিল তারা চায়নি। তারা ছিল প্রকৃত বাধা। এবং তখন আমার বিরুদ্ধে অনেক অনেক স্টুপিড মামলা দেওয়া হয়, যে মোবাইল চুরি মামলা। আমার কেন পাসপোর্টে ২ টা বয়স লেখা, এইগুলাই খুব সিলি মামলা আরকি। হ্যাঁ, আমার পাসপোর্টে ২ টো কেন সারনেম, মানে যেগুলো নিয়ে মামলা হয় না সেগুলো নিয়েও মামলা হয়েছে। বাট হ্যাঁ, শিক্ষণীয় ছিল। ওই ওই জেলটা মনে হয় আমার জীবনে একটা ডিসিশন আ নিতে আমাকে হেল্প করেছে, যে আমি এই দেশেই থাকবো, এই দেশেই মরবো, এদেশের মানুষের জন্য আমি কাজ করে যাবো। হোক সংসদে গিয়ে, হোক সংসদের বাইরে থেকে, এতে কিছু যায় আসে না আমার। কিন্তু আমি বাংলাদেশের মানুষের সেবক হয়ে বাকি জীবন আমি কাজ করব। আমার অনুপ্রেরণা মানুষ, জনগণ, রংপুরবাসী স্পেসিফিকলি, তো তারা খুব সহজ সরল। আর আমি এমন কিছু করে যেতে চাই, আমার বাচ্চা এরিক এরশাদ যেন বলে, ও যেমন গর্ব করে বলে আমার বাবা অমুক ছিলেন, আমার বাবা এটা করেছেন। আম আমি মনে করি যেন এরিক, যেন আমার মৃত্যুর পরেও যেন সে বলতে পারে আমার মা আ কি করেছে। এই যে জাতীয় পার্টির এই অবস্থাটা, এটার জন্য কষ্ট লাগে, দুঃখ লাগে, খুব খারাপ লাগে, খুব খুব কষ্ট লাগে যে চোখের সামনে পার্টিটা শেষ হয়ে যেতে দেওয়া যায় না। পার্সোনাল ইউজের জন্য রাজনীতি করা উচিত না। সবাই দেখলাম জাতীয় পার্টির নেতারা, এরা এরশাদ সাহেব মারা যাওয়ার পরে সবাই গত সরকারের সময়, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় তারা হচ্ছে মন্ত্রী হয়েছেন, এবং একদিকে জাতীয় পার্টি করছে, আবার ইলেকশনে দেখা যাচ্ছে যে অন্য পার্টির লোগো ব্যবহার করছেন। হ্যাঁ, তো এই লিডারগুলো যারা যে মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য তারা কি নাই, দেশের মানুষের কথা ভাবে নাই, জনগণের কথা ভাবে নাই। জনগণ কোনো
বেনিফিটেড হয়েছে বলে আমার মনে হয় না, টু বি অনেস্ট। হ্যাঁ, বেসিক্যালি সো এটার জন্য আক্ষেপ লাগে, দুঃখ লাগে, খুব মানে খারাপ লাগে, কষ্ট লাগে যে যদি এটা ঠিক করতে পারতাম, এত বড় পার্টিটা ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। এই বেসিক্যালি এটাই দুঃখ, এটাই কষ্ট, এটাই আক্ষেপ।